সাইবার অপরাধ রুখতে সব থানায় হেল্প ডেস্ক ও ৫০০টি থানায় ২৪ ঘণ্টার মহিলা ডেস্ক চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাইবার ক্রাইম রুখতে রাজ্যের প্রতিটি থানায় চালু হলো সাইবার ক্রাইম হেল্প ডেস্ক, পাশাপাশি চালু হলো নারী সহায়তা কেন্দ্র। বৃহস্পতিবার নবান্ন থেকে এই কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ৫০০টি থানায় একই সাথে দুই পরিষেবার সূচনা করলেন তিনি। যে এটা একটি মহামারীর আকার ধারণ করেছে, কার্যত বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। তাই এই সাইবার হেল্প ডেস্কের সূচনা, এবং আমি আশা করব আমাদের যারা এই সংক্রান্ত দায়িত্বে রয়েছেন, আমাদের ডিজি লেভেলে বা এডিজি লেভেলের আধিকারিকরা, তারা এদেরকে প্রশিক্ষিত করবেন। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তাতে প্রশিক্ষিত না হলে জেনারেল নলেজের উপরে কিন্তু একে মোকাবিলা করা খুব মুশকিল। সেক্ষেত্রে সরকার সমস্ত রকম ভাবে পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, যোগাযোগের সমন্বয় সাধন এবং অন্যান্য যা ম্যান পাওয়ার তো একটা বড় জিনিস, হিউম্যান রিসোর্স, এগুলোতে বর্তমান সরকার সেই ধরনের সহযোগিতা করবে, এই প্রতিশ্রুতি আমি দিতে পারি। ১ নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। তাই আমি আশা করব ভারতীয় ন্যায় সংহিতা, পস্কো আইন এবং নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত, এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। আজকে দুটি পরিষেবা হলো, হ্যাঁ আমি জানি ম্যান পাওয়ারের শর্টেজ রয়েছে, আমি জানি একই থানার বিল্ডিং এ আপনাদেরকে ছোট্ট করে কিয়স্ক তৈরি করে হেল্প ডেস্ক করে বসতে হয়েছে, পরিকাঠামোর অনেক অভাব রয়েছে। এটা আমি স্বীকার করে নিয়েও বলতে পারি যে আপনারা চেষ্টা করবেন এই পরিষেবা সংক্রান্ত কোনো অভিযোগ যেন আপনাদের সরকার আপনাদের পাশে যে আমার অনলাইন সিস্টেম চালু রয়েছে সেখানে যেন আমি অভিযোগ না পাই। এদিন সাইবার সুরক্ষার পাশাপাশি নারী সুরক্ষায় বিশেষ জোর দিতে মুখ্যমন্ত্রী দুর্গা সুরক্ষা স্কোয়াডের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন থানায় এই পরিষেবার সূচনা করলেন। মুর্শিদাবাদ পুলিশ জেলাতেও এদিন থেকে থানায় থানায় চালু হলো সাইবার ক্রাইম হেল্প ডেস্ক ও নারী সহায়তা কেন্দ্র। বহরমপুর থানায় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার। তিনি জানান, মুর্শিদাবাদ পুলিশ জেলার সমস্ত থানাতেই দুটি পরিষেবা পাবেন সাধারণ মানুষ। আজকে আপনারা জানেন যে তো রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সব থানায় প্রায় 500 থানায় যে স্টেটে আছে ওখানে মহিলা হেল্প ডেস্ক আর সাইবার হেল্প ডেস্কের ব্যবস্থাটা করলেন। সেই হিসাবে আজকে আমাদের এখানে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেও সমস্ত থানাতে মহিলা হেল্প ডেস্ক আর সাইবার হেল্প ডেস্কটা তৈরি হয়ে গেছে। ওখানে মহিলারা, যেখানে উইমেন হেল্প ডেস্ক আছে ওখানে মহিলারা গেলে পরিষেবাটা পাবে। মানে ওখানে মহিলা কর্মীরাই থাকবে সবসময়, যে কোনো সময় ওখানে যদি কোনো মহিলা ফরিয়াদি আসে তো ওরা মহিলাই ওদেরকে ডিল করবে। ওই 24 ঘন্টা ওই সব মহিলা পুলিশ কর্মীরা তৈনাত থাকবে ওখানে। হেল্প ডেস্কটা চালু করে দিয়েছি, ওখানে ট্রেন্ড পুলিশ পার্সোনালি থাকবে। আপনারা জানেন অলরেডি একটা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনও আছে। তো সাথে সাথে থানাতেও অনেক সময় তো যে দূর দূরান্ত থানাগুলো আছে তারা তো সাইবার থানাটা আমাদের বেরামপুর হেডকোয়ার্টারেই আছে। তো ওখানেও ট্রেন্ড ম্যান পাওয়ারটা থাকবে, যারা ওদের ভালো নতুন করে ট্রেনিংটা করানো হয়েছে। যেখানে বাকি আছে ওখানেও করানো হবে, যেহেতু ওরা থানা থেকেই ডিল করতে পারে সেই হিসাবে সাইবার ক্রাইমে। তো ওখানে আমরা পুরো প্রস্তুত আছে, প্রায় ট্রেনিংটা সবারই হয়ে গেছে। তো তারাই ট্রেন ম্যান পাওয়ারটা ওই হেল্প ডেস্ককে ম্যান করবে। নারী সহায়তা কেন্দ্রে থাকবেন মহিলা পুলিশ কর্মীরা।
তারাই মহিলাদের অভিযোগ নেবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। থানার মধ্যেই আছে, যেখানে আমাদের যেরকম জায়গা ছিল, যেমন থানার ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেহারামপুর থানায় আমরা সামনেই করেছি, থানার মধ্যে আছে, আলাদা আছে। যেখানে জায়গাটা থানার মধ্যে ছিল ওখানে থানার মধ্যেই করা হয়েছে, কিন্তু একটু আলাদা করে, আর ওখানে মহিলা পুলিশ কর্মীরাই থাকবে। যেমন এখানে যে আমাদের মহিলা থানা আছে, মহিলা থানায় জুরিসডিকশনটা আছে শুধু বেহারামপুর সাব ডিভিশনে, মানে আমাদের যে নোটিফিকেশন হয়েছিল বেহারামপুর মহিলা থানায়, সেই জুরিসডিকশনটা বেহারামপুর সাব ডিভিশন যে আমাদের সদর সাব ডিভিশন আছে সেই ওর জুরিসডিকশন। বাকি থানাগুলোর ক্ষেত্রে ওরা কেস নিতে পারে না, যেহেতু গভর্নমেন্ট নোটিফিকেশন নেই। আর অনেক সময় হয়ে মহিলা থানার সম্বন্ধে জানে না। এবার যখন টাউন আছে, টাউনের ক্ষেত্রে তো ঠিক আছে, কোনো মহিলার সমস্যা হলে থানায় পৌঁছাতে পারে। এবার হরিহরপাড়া আছে বা সদর সাব ডিভিশনে যদি আমি কথা বলি, যদি বেলডাঙ্গা আছে বা হরিহরপাড়া আছে বা দৌলতাবাদ আছে, ওখানকার মহিলা যেন ওখানেই পরিষেবাটা পেতে পারে, ঠিক আছে, সেই হিসাবে ওখানেও মহিলা ডেস্কটা করে দেওয়া হয়েছে, আরও যেন খুব দূরে না যেতে হয়। আর বেহারামপুরের ক্ষেত্রে তো এখানে আছে, আর তার বাইরে যে অন্যান্য সাব ডিভিশন আছে ওই জুরিসডিকশনটা বেহারামপুর মহিলা পুলিশ থানায় নেই, ওরা ওখানে যেন থানাতেই পরিষেবার যেন পেতে পারে সেই হিসাবে করা হয়েছে। এখন থেকে সব থানাতেই সাইবার অপরাধ নিয়ে অভিযোগ জমা করতে পারবেন সাধারণ মানুষ, সাথে মহিলারাও তাদের অভিযোগ জানাতে পারবেন নিজের নিজের এলাকার থানায়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।